ওয়াইফাইয়ের দুনিয়ায় কিন্তু একটা নতুন লড়াই শুরু হতে চলেছে। একদিকে আছে বর্তমানের চ্যাম্পিয়ন ওয়াইফাই 7, যাকে বলা হচ্ছে স্পিডের রাজা, আর অন্যদিকে আসছে ভবিষ্যতের ভরসা ওয়াইফাই 8, যার মূল কথাই হলো স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা গভীরে গিয়ে দেখি এই দুটো প্রজন্মের মধ্যে আসলে কোনটা এগিয়ে আর কার জন্য কোনটা বেশি দরকারি। চলুন এক ঝলকে দেখে নিই আজ আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা গতি আর স্থিতিশীলতার এই লড়াইটা বোঝার চেষ্টা করব। তারপর দেখব ওয়াইফাই 7 আর 8 এর আসল শক্তি কোথায়, আর সবশেষে আমরা একটা সিদ্ধান্তে আসব যে কার জন্য কোনটা সেরা অপশন হতে পারে। তো চলুন মূল আলোচনায় আসা যাক। গতি আর স্থিতিশীলতা, এই দুটো জিনিস আসলে কি, আর কেনই বা দুটোই এত গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই আসে, তাই না? অনেক টাকা দিয়ে হাই স্পিড ইন্টারনেট কানেকশন নিলেন, কিন্তু তারপরেও দেখা যায় অনলাইন গেম খেলতে গিয়ে আটকে যাচ্ছে বা ইউটিউব দেখার সময় ভিডিও বাফার করছে। এর কারণটা হলো শুধু স্পিড থাকলেই হয় না, কানেকশনটা কতটা স্টেবল বা স্থিতিশীল তার উপরও অনেক কিছু নির্ভর করে। আর ঠিক এখানেই ওয়াইফাইয়ের নতুন প্রজন্মগুলো একটা বড় সমাধান নিয়ে আসছে। তাহলে চলুন প্রথমে পরিচয় হয়নি আমাদের প্রথম প্রতিযোগীর সাথে। সে হল ওয়াইফাই 7, যাকে এখন বলা হচ্ছে স্পিডের দুনিয়ার নতুন বস। পার্থক্যটা এক কথায় অবিশ্বাস্য। একবার ভাবুন তো, যেখানে ওয়াইফাই 6 এর সর্বোচ্চ গতি ছিল 9.6 গিগাবিট প্রতি সেকেন্ড, সেখানে ওয়াইফাই 7 সেই স্পিডকে প্রায় 3 গুণ বাড়িয়ে 36 গিগাবিট পর্যন্ত নিয়ে গেছে। এটা টেকনোলজির দুনিয়ায় একটা বিশাল লাভ, এতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হল, এই অসাধারণ গতির পেছনের রহস্যটা কি? এর নাম হল মাল্টিলিঙ্ক অপারেশন বা এমএলও। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন ডেটা যাওয়ার জন্য এখন আর একটা লেন নয়, বরং 2.4, 5 আর 6 গিগাহার্জের 3টা রাস্তাকে একসাথে জুড়ে দিয়ে একটা বিশাল সুপার হাইওয়ে তৈরি করা হয়েছে। ফলে ডেটা তখন সব কটা লেন ব্যবহার করে বিদ্যুৎ গতিতে ছুটতে পারে। আর এই সুপার হাইওয়ের ফল কি? লেটেন্সি, মানে ডেটা পাঠানোর যে ডিলে, সেটা 80% পর্যন্ত কমে যেতে পারে। ভাবা যায়, অনলাইন গেমিং, 4K বা 8K স্ট্রিমিং অথবা খুব জরুরি ভিডিও কলের জন্য এটা তো একটা গেম চেঞ্জার। কোনো কিছুই আর আটকে থাকার কথা না। তাহলে সব মিলিয়ে ওয়াইফাই 7 এর হাতে আছে অবিশ্বাস্য গতি, ডেটা পাঠানোর জন্য দ্বিগুণ চওড়া রাস্তা, আর ডেটাকে আরও ঘন করে পাঠানোর মতো দারুণ সব প্রযুক্তি। এই সব কিছু মিলেই কিন্তু একে গতির রাজা বলা হচ্ছে। ওয়াইফাই 7 যদি হয় গতির রাজা, তাহলে ওয়াইফাই 8 কি? চলুন দেখি ভবিষ্যতের এই টেকনোলজি আমাদের জন্য কি নিয়ে আসছে। এর মূল চিন্তাভাবনাটাই কিন্তু একদম আলাদা। গতির থেকেও বেশি জোর দেয়া হয়েছে নির্ভরযোগ্যতার উপর। এখানে কিন্তু ওয়াইফাই 8 এর আসল খেলা। এর মূল লক্ষ্যই হল আল্ট্রা হাই রিলায়াবিলিটি বা অতি উচ্চ নির্ভরযোগ্যতা। মানে এমন একটা কানেকশন তৈরি করা যা কোনো অবস্থাতেই সহজে ড্রপ করবে না বা কেটে যাবে না। হেলথ বা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের মতো মিশন ক্রিটিক্যাল কাজের জন্য এটা যে কতটা জরুরি তা বলাই বাহুল্য। আচ্ছা, এই নির্ভরযোগ্যতাটা আসছে কোথা থেকে? এর পেছনের প্রযুক্তিটার নাম হল ডাইনামিক সাব চ্যানেল অপারেশন বা ডিএসও। একে আপনি ডেটার জন্য একটা ইন্টেলিজেন্ট এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের মতো ভাবতে পারেন। যখন নেটওয়ার্কে অনেকগুলো ডিভাইস একসাথে চলে আসে, তখন এই সিস্টেমটা ট্রাফিক জ্যাম হতে দেয় না, বরং খুব স্মার্টলি সবাইকে রাস্তা করে দেয়। আর এই স্মার্ট সিস্টেমের ফল, যখন বাড়িতে বা অফিসে সবাই মিলে ইন্টারনেট ব্যবহার করছে, মানে সেই পিক টাইমেও ইন্টারনেটের গতি 80% পর্যন্ত বেড়ে যেতে পারে। মানে নেটওয়ার্ক যতই ব্যস্ত থাকুক না কেন, আপনার সংযোগ থাকবে একদম মসৃণ। শুধু এটাই নয়, এর উন্নত মডুলেশন টেকনোলজি ডেটা পাঠানোর হার আরও 30% বাড়িয়ে দেয়। এর মানে হল ডেটা ফ্লো হবে আগের থেকে অনেক বেশি এফিশিয়েন্ট। আর ধরুন বাড়িতে স্মার্ট টিভি, ফোন, ল্যাপটপ, গেমিং কনসোল সব কিছু একসাথে চলছে। এমন একটা মাল্টি ডিভাইস পরিবেশে পারফরম্যান্স প্রায় 25% পর্যন্ত বেড়ে যেতে পারে। এটাই হলো ওয়াইফাই 8 এর আসল জাদু। তার মানে বুঝতেই পারছেন, ওয়াইফাই 8 এর ফোকাসটা শুধু স্পিড বাড়ানো নয়, এর লক্ষ্য হলো একটা নির্ভরযোগ্য, বুদ্ধিমান আর নিরবিচ্ছিন্ন কানেকশন দেওয়া, যা অন্য নেটওয়ার্কের সাথেও মিলেমিশে শান্তিতে কাজ করতে পারে।
আচ্ছা, দুটো টেকনোলজি সম্পর্কে তো অনেক কিছু জানা হলো, কিন্তু এখন আসল প্রশ্নটা হলো বাস্তব জীবনে কার জন্য কোনটা বেশি দরকারি। দেখুন, দুটোর মূল পার্থক্যটা আসলে খুব সহজ। ওয়াইফাই 7-এর জন্মই হয়েছে সর্বোচ্চ গতি দেওয়ার জন্য, ও যেন একজন স্প্রিন্টার। আর অন্যদিকে ওয়াইফাই 8 হলো একজন ম্যারাথন দৌড়বিদের মতো, যার মূল লক্ষ্যই হল নির্ভরযোগ্যতা আর ধারাবাহিকতা। চলুন কিছু এভরিডে সিনারিও দিয়ে ব্যাপারটা বুঝি। যেমন ধরুন, গেমিং বা ভিআরের জন্য ওয়াইফাই 7 দেবে সবচেয়ে কম ল্যাটেন্সি, কিন্তু ওয়াইফাই 8 নিশ্চিত করবে যে কানেকশনটা যেন একবারের জন্য ড্রপ না করে। আবার 8K ভিডিও স্ট্রিমিংয়ের জন্য ওয়াইফাই 7 দেবে সর্বোচ্চ ব্যান্ডউইথ, আর ওয়াইফাই 8 দেবে একটা বাফার ফ্রি এক্সপিরিয়েন্স। কাজেই প্রয়োজন অনুযায়ী কিন্তু পছন্দটাও বদলে যাবে। বেশ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। সব তথ্য তো আমাদের সামনে, এখন একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসার সময়। তাহলে ওয়াইফাই 7 কাদের জন্য? সহজ উত্তর হল, যদি আপনার এখনই মার্কেটে থাকা সবচেয়ে ফাস্টেস্ট ওয়্যারলেস টেকনোলজিটা দরকার হয়, যদি আপনার বাড়িতে ডেটার ব্যবহার খুব বেশি থাকে, তাহলে ওয়াইফাই 7 আপনার জন্য সেরা পছন্দ। আর ওয়াইফাই 8 এটা হলো তাদের জন্য যারা ভবিষ্যতের কথা ভাবছেন। যদি গতির থেকেও স্টেবিলিটি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়, বিশেষ করে গেমিং বা একটা স্মার্ট হোমের জন্য, তাহলে ওয়াইফাই 8ই হবে আপনার চূড়ান্ত পছন্দ। তো আমরা যদি ওয়াইফাই প্রযুক্তির পুরো জার্নিটা দেখি, এটা সত্যি অসাধারণ। একটা সময় ছিল যখন মূল লক্ষ্য ছিল শুধু স্পিড বাড়ানো, আর এখন সেই গতির ভিত্তির উপর ভর করে তৈরি হচ্ছে নির্ভরযোগ্যতার এক নতুন যুগ। আর ওয়াইফাই 8 সেই যুগেরই সূচনা করতে চলেছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে, আপনার পরবর্তী আপগ্রেডটা কি নিছক গতির জন্য হবে, নাকি সে ভবিষ্যতের জন্য অপেক্ষা করাটা বুদ্ধিমানের কাজ হবে, যা দেবে চূড়ান্ত স্থিতিশীলতা? উত্তরটা কিন্তু আসলে আপনার নিজের প্রয়োজনের মধ্যেই লুকিয়ে আছে।